আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যারা আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে নিয়ে যাবেন, তো ওয়েবসাইটের তো প্রত্যেকটা ওয়েবসাইটের সাথেই কিন্তু একটা করে অ্যাডমিন প্যানেল আছে। তো এই অ্যাডমিন প্যানেলটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন, মানে মূল হচ্ছে অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলের মধ্যে আপনারা মানে অ্যাডমিন প্যানেল থেকে মানে ওয়েবসাইটের A to Z সব কিছু মানে কন্ট্রোল করতে পারবেন আর কি। যে আপনারা ওয়েবসাইটের প্ল্যান অ্যাড করবেন, টাস্ক অ্যাড করবেন, লিঙ্ক অ্যাড করবেন, মানে যা অ্যাড করার আছে না সব কিছু কিন্তু আপনারা ওয়েবসাইটের সাথে যে অ্যাডমিন প্যানেল দেওয়া হয় না ওইটা দিয়ে করতে পারবেন। তা আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাকে অনেকগুলো সাইটের অ্যাডমিন প্যানেলকে দেখানোর চেষ্টা করবো আর কি। তা আমি আপনাকে আগে সাইটের ডিজাইনগুলো দেখে নিই। আচ্ছা দেখেন, এই যে সাইটটা, এইগুলা আমি আপনাদের সাইটের পিকগুলো দেখাই দিচ্ছি আর কি। তা আপনারা যারা এই ওয়েবসাইটগুলো আমাদের থেকে বানিয়ে নিয়ে যাবেন, তো এই ওয়েবসাইটগুলোর যে অ্যাডমিন প্যানেলটা আছে ওইটা কীভাবে কন্ট্রোল করবেন এইটাই আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর কি। আচ্ছা, একটু আগে যে আমি আপনাকে পিকগুলো দেখাইলাম, হ্যাঁ, এই মানে সবগুলা ডিজাইন আপনারা যেই ওয়েবসাইটে নেন না কেন আমার থেকে, সব মানে এই পুরো ওয়েবসাইটের আছে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল কিন্তু একটাই। মানে ওয়েবসাইটের ডিজাইন ভিন্ন ভিন্ন, কিন্তু অ্যাডমিন প্যানেল কন্ট্রোল কিন্তু একটাই, বুঝতে পারবেন? তা আমি এক ভিডিওর মাধ্যমে আমি সবগুলো মানে দেখাই দেওয়ার চেষ্টা করবো আর কি। তো অ্যাডমিন প্যানেলের যে লিঙ্কটা আছে না ওইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, যারা আমাদের থেকে সাইটটা বানিয়ে নিয়ে যাবেন। তো অ্যাডমিন প্যানেল লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো অ্যাডমিন প্যানেল ঢোকার জন্য কিন্তু আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে, তো ওইটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। তা আমি সরাসরি আমার অ্যাডমিন প্যানেলের ভিতরে আমি লগ ইন করে নিতেছি আর কি। আচ্ছা, আমি আবার অ্যাডমিন প্যানেলের ভিতরে লগ ইন করে নিতেছি। তো আমি অ্যাডমিন প্যানেলের ভিতরে চলে আসলাম। তো অ্যাডমিন প্যানেলের ভিতরে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমি কিন্তু এক ভিডিওর মাধ্যমে অনেকগুলো সাইটের অ্যাডমিন প্যানেল দেখানোর চেষ্টা করতেছি, আপনারা জিনিসটা বুঝেন। হ্যাঁ, তো আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের আর মনে করেন অ্যাডমিন প্যানেল নিয়ে ঝামেলার করার কোনো দরকারই লাগবে না। এই ভিডিওটার মধ্যে আমি সব কিছু A to Z দেখাই দেবো আপনাদেরকে। তো অ্যাডমিন প্যানেল ঢোকার পর অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটা আছে, তা যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেবো, তো ওইটা তো আপনাদের চেঞ্জ করতে হবে, তাই না? তো অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটা প্রথমে চেঞ্জ করার জন্য এখানে চলে আসার পর দেখবেন এই যে অপশনটা আছে, এই যে প্রোফাইল ট্যাব যে অপশনটা, এখানে যদি ক্লিক করেন তো এখানে দেখবেন তিনটা অপশন চলে আসছে, প্রোফাইল, পাসওয়ার্ড, লগ আউট, দেখতে পাচ্ছেন? তো প্রথমে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন, এখানে যে পাসওয়ার্ড যে অপশনটা আছে ওইখানে ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পর বর্তমানে যে পাসওয়ার্ডটা আমরা আপনাদেরকে দেবো এটা উপরে বসাই দিবেন। তারপর নিউ পাসওয়ার্ডটা বসাই দিবেন। মানে নিউ পাসওয়ার্ড বলতে নিউ পাসওয়ার্ডের জায়গায় যেটা বসাবেন, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেমটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড। তারপর অ্যাডমিন প্যানেলের যে জিমেলটা আছে, এই যে জিমেলটা, এটা চেঞ্জ করার জন্য এখানে প্রোফাইল সেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বর্তমানে যে জিমেলটা দেওয়া আছে ওইটা আপনারা এখানে ক্লিক করে কাইটা দিতে পারবেন। কাইটা দিয়ে আপনাদের জিমেলটা বসে সেভ চেঞ্জে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো অ্যাডমিন প্যানেল সিকিউর কীভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিছি। তারপরে এখানে যদি এই যে 3 ডট যে অপশনটা আছে, এই যে 3 ডট, এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে যে সবগুলা যে অপশনগুলো দেখতেছেন এইগুলোর মাধ্যমে মোট কথা আপনারা পুরো ওয়েবসাইটকে কন্ট্রোল করবেন। তা আমি কিন্তু দেখাই দিছি যে কোন কোন ওয়েবসাইটগুলো অ্যাডমিন প্যানেল এইটাই আর কি। আমি আপনাকে অনেকগুলো ডিজাইন দেখাইছি না, এই সবগুলো ডিজাইনের অ্যাডমিন প্যানেল কিন্তু একটাই। এই একটা কন্ট্রোল শিখলে আপনারা সবগুলো ওয়েবসাইট নিলে মানে ওইগুলোর কন্ট্রোলও বাইরে দেবেন আর কি, একদম সেম টু সেম এটাই আর কি। তো আমি এক এক করে সব কিছু দেখাই দিই। তো এখানে যে 3 ডট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে প্রথমে যে অপশনটা আছে এটা হচ্ছে নোটিশ বোর্ড যে অপশনটা, এই দেখেন নোটিশ বোর্ডে যদি ক্লিক করেন তাহলে ওই আপনাদের ওয়েবসাইটের ভিতরে একটা নোটিশ শো করে না, এই নোটিশটা হচ্ছে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো এখানে দিস ইজ যা লেখা আছে না, তো এখানের ভিতরে আপনারা যেই নোটিশটা লিখে দিবেন, এখানের ভিতরে যা নোটিশ লিখবেন না, নোটিশটা লিখে তারপর আমি দেখেন লিখে দিলাম একটা নোটিশ। তারপরে এখানে পেপাল দিতে এখানে এগুলোর মধ্যে আপনি এখানে ক্লিক করে আপনাদের সাইটের নামটা লিখে দেন, তো ওইখানের ভিতরে শো করবে আর কি, বুঝতে পারছেন? তো এখান থেকে মোট কথা আপনাদের ওয়েবসাইটের ভিতরে যে নোটিশটা শো করেন ওইটা আপনারা এখান থেকে নোটিশটা চেঞ্জ করতে পারবেন, মানে আপনাদের ইচ্ছা মতো নোটিশ এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, তারপরে যে অপশনটা ওইটা আমরা দেখি। আচ্ছা, তারপরে অপশনটা হচ্ছে ইউর লিঙ্ক অপশনটা আসলে কি? ইউর লিঙ্কে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাপস একটা অপশন আছে, তারপর ভিডিও একটা অপশন আছে, টেলিগ্রাম একটা অপশন আছে, তারপর কভার ফটো, এটা আপনার কিছু করা লাগবে না। আচ্ছা, তিনটা অপশন আমি আপনাকে দেখাই যে তিনটা অপশনের কোনটার কাজ কী। আচ্ছা, অ্যাপসের কাজটা কি? অ্যাপস হচ্ছে আপনারা যদি আমাদের থেকে ওয়েবসাইটের সাথে অ্যাপসও বানিয়ে নিয়ে যান তাহলে অ্যাপসের লিঙ্কটা এখানে বসিয়ে দিলে তো আপনাদের ওয়েবসাইটের ভিতরে যে অ্যাপস একটা অপশন আছে ওইখানে ক্লিক করে অ্যাপসটা মানে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তারপরে ভিডিও যে অপশনটা, এইটা কি? ভিডিও অপশনটা হচ্ছে মানে আপনাদের যে সাইটটা আপনারা আমাদের থেকে বানিয়ে নেবেন, তো এই মানে এই সাইটটার ভিতরে ইউজাররা কীভাবে কাজ করবে ওই টিউটোরিয়াল একটা ভিডিও আপনাদের ওয়েবসাইটের ভিতরে সেভ করে রাখতে পারেন। আপনাদের ওয়েবসাইটের ভিতরে ভিডিও টিউটোরিয়াল কিন্তু একটা অপশন আছে, হ্যাঁ। তো যে ভিডিওটা আপনারা সেভ করবেন ওই ভিডিওর লিঙ্কটা আপনারা এখানে বসাই দিলে ভিডিও টিউটোরিয়ালটা মানে ওয়েবসাইটের ভিতরে যে ভিডিও টিউটোরিয়াল একটা অপশন আছে ওইখানে ক্লিক করলে ভিডিওটা মানে সরাসরি ইউটিউবের ভিডিও দিলে ইউটিউবে নিয়ে যাবে, বুঝতে পারছেন? তারপরে টেলিগ্রাম একটা অপশন আছে দেখেন, তারপরে এই যে লিঙ্ক একটা অপশন আছে দেখেন, এই টেলিগ্রাম যে অপশনটা এইটা থেকে আপনারা মোট কথা ওই যে আপনাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে না, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা এখান থেকে দিতে পারবেন আর কি।
টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা এখানের মধ্যে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আপনারা কাইটা আপনাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক বসে তারপর সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের টেলিগ্রাম গ্রুপ, ওইখানে কন্ট্যাক্টে ক্লিক করলে আপনাদের সরাসরি টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে। আচ্ছা, তারপরে সাইডিং ব্যানার অপশনটা কি? সাইডিং ব্যানার যদি আপনার ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে যেই আপনার এই যে পিকগুলো আছে, এই যে পিকগুলা, এগুলা কিন্তু এই যে ডিফল্টে পিক দেওয়া আছে। তো আপনারা ধরেন এই পিকগুলো আপনাদের ভালো লাগতেছে না, আপনারা নিজের ইচ্ছা মতো পিক দিবেন। তাহলে কী করবেন, এখানে যে এই যে ডিলেট একটা অপশন আছে, এই যে ডিলেট, এখানে ক্লিক করে আপনারা এই যে রিমুভ করে দিলে এই পিকগুলো কিন্তু চলে যাবে। তো আপনারা নতুন করে পিক কীভাবে অ্যাড করবেন, নতুন করে পিক অ্যাড করার জন্য এখানে দেখেন অ্যাড নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে ইমেজ যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা যেই পিক দিতে চান দিয়ে সাবমিটে ক্লিক করে দিলে মানে ওয়েবসাইটের ভিতরে যে মানে স্লাইডারগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসতেছে রেফার কমিশন। আচ্ছা, রেফার কমিশনটা কি? রেফার কমিশন হচ্ছে ওই যে ইউজারদেরকে যে রেফার কমিশনটা দিবেন না, যে মনে করেন মানে একজনের অ্যাকাউন্ট মানে রেফার আইডি দিয়ে অন্যজন অ্যাকাউন্ট খুলে তো সে একটা কমিশন পাবে, এরকম একটা রেফার কমিশন দিবেন। তো যে ডিপোজিট করার পরে কমিশনটা পাবে, তো এইটাও আপনারা এখান থেকে দিতে পারেন। রেফার কমিশনটা কীভাবে দিবেন, রেফার কমিশন অপশন যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু হবে। তো রেফার কমিশন এখানে আপনারা 3ভাবে দিতে পারেন। 3ভাবে বলতে ডিপোজিট কমিশন মানে ইউজাররা মানে আপনাদের সাইটের ভিতরে ডিপোজিট করার সাথে সাথে যার লিঙ্ক থেকে মানে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করেছে ওর সাথে সাথে রেফার কমিশনটা পেয়ে যাবে। তারপর ধরুন না আমরা ডিপোজিট কমিশন দেবো না, তো আমরা মেম্বারশিপ আপগ্রেড কমিশন দেবো। মেম্বারশিপ আপগ্রেডটা কি? ওইটা হচ্ছে আপনার ইউজাররা প্রথমে ডিপোজিট করবে, ডিপোজিট করার পর প্ল্যানটা যখন বাই করবে তখন কমিশনটা অ্যাড হবে, বুঝতে পারছেন? তারপর পিটিসি ভিউ যেটা আছে এইটা কি? এটা হচ্ছে প্রতিদিন যে অ্যাড পায় না, মানে টাস্ক কমপ্লিট করতে হয় না, এই প্রতিদিন টাস্কের উপরে একটা আপনারা চাইলে কমিশন দিতে পারেন। তো এখানে কমিশন 3ভাবে দিতেন, তো এইটা আপনাদের দেওয়ার দরকারই নেই। এই যে পিটিসি ভিউ যেটা আছে এইটা টাস্ক কমিশন দেওয়ার দরকার নেই। ডিপোজিট কমিশন আর মেম্বারশিপ আপনি যে কোনো একটা দিতে পারেন। তো আপনারা যদি যে কোনো একটা অথবা যে কোনো একটাই দিবেন, তাই না? তো যেইটা দিতে চান এটা জাস্ট এখানে কিন্তু সবগুলো আনএবল করা আছে। আনএবল মানে কিন্তু অন আছে বর্তমানে, যেটা দিতে চান ওইটা জাস্ট আনএবল রাখবেন। ধরুন আমি মেম্বারশিপ আপগ্রেড যেটা আছে এইটা দিতেছি, তাহলে আমি পিটিসি ভিউ তারপর ডিপোজিট এই জন্যটা কী করলাম, ডিসেবল করে এই জন্যটা অফ করে দিলাম। অফ করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম, তাহলে দেখেন দুইটা কিন্তু অফ হয়ে গেছে। তো আমাদের বাকি আছে কোনটা, মেম্বারশিপ আপগ্রেড যেটা আছে আর কি। তো এটা ইউজাররা ডিপোজিট করে প্ল্যান বাই করার পরে মেম্বারশিপ মানে ওনাদের কাছে রেফার কমিশনটা যাবে। তো রেফার কমিশনের তো একটা লেভেল আছে যে আপনারা এত লেভেল পর্যন্ত দিবেন, প্রথম লেভেল এত টাকা, দ্বিতীয় লেভেল এত টাকা, তাই না? তো ওইটা দেওয়ার জন্য এখানে দেখেন হাউ মেনি লেভেল একটা অপশন আছে, এই দেখেন এইটা, এখানে দেখেন হাউ মেনি লেভেল যে অপশনটা, এখানে দেখেন জেনারেট একটা অপশন। তো আপনারা কী করবেন, আপনাদের রেফার কমিশন যত লেভেল পর্যন্ত দিতে চান, তো ধরুন আমি 5 লেভেল পর্যন্ত আমার রেফার কমিশনে দিতে চাই, তাহলে এখানে হাউ মেনি লেভেল যে অপশনটা এখানে 5 লিখে তারপর জেনারেট যে অপশনটা, এই যে জেনারেট, এখানে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করার পর দেখেন আমার সামনে কিন্তু 5টা গড় চলে আসছে, এই দেখেন 5টা গড় চলে আসছে, 1 2 3 4 5 দেখেন চলে আসছে। তো আপনারা প্রথম লেভেলে যত টাকা দিবেন এত টাকা বসে দিবেন, মানে এইখানে কিন্তু পার্সেন্টেজ হিসেবে হিসাবটা হবে। এখানে এই জিনিসটা বুঝলেন, এখানে কিন্তু টাকা হিসাব হবে না, এখানে পার্সেন্টেজ হিসাবটা কীভাবে হবে, এখানে যদি আপনারা এখানে 15 মানে আমি 15তে বুঝাইতেছি, যদি মনে করেন আপনারা 15% দেন, ঠিক আছে, তাহলে 100 টাকায় পাবে 15 টাকা, আর 200 টাকা কিন্তু 30 টাকা পাবে, পার্সেন্টেজ হিসাব, বুঝতে পারছেন? তো আপনারা যে কমিশনটা দিতে চান এটা প্রত্যেকটা ঘরে বসাই দিয়ে সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের রেফার কমিশনটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমি একটা রেফার কমিশন বসে দেখাই, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। মানে আপনারা এই ভিডিওটা যদি মানে ফুল দেখেন না, তাহলে আপনারা মানে ওয়েবসাইটের এডমিন প্ল্যান নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। তো আমি কী করলাম, প্রত্যেকটা ঘরে আমি যত টাকা রেফার কমিশন দিতে চাই, যত পার্সেন্ট দিতে চাই আর কি, তো ওইটা বসাই দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এই যে আমার সামনে দেখেন রেফার কমিশনটা দেখেন অ্যাড হয়ে গেছে, দেখছেন? তো আমি আবার দেখাবো মানে রেফার কমিশন কিন্তু অ্যাড করা কমপ্লিট, আমি আবার দেখাবো যে আপনারা প্ল্যান কীভাবে অ্যাড করবেন। আচ্ছা, প্ল্যান অ্যাড করার জন্য আবার 3 ডটে ক্লিক করলাম, তারপরে রেফার কমিশন নিচে দেখবেন মেম্বারশিপ প্ল্যান যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। মেম্বারশিপ প্ল্যান যে অপশনটা এখানে ক্লিক করার পর এগুলো ডিফল্টে অনেকগুলো প্ল্যান দেওয়া থাকে, এগুলো আমরা ডিলিট করেই দেবো আপনাদেরকে, আপনাদের কাছে সামনে কোনো প্ল্যানই থাকবে না। তা আমি নতুন করে একটা প্ল্যান অ্যাড করে আপনাদের দেখাবো। তো নতুন করে প্ল্যান যখন অ্যাড করতে চান, অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন। অ্যাড নিউ অপশনে ক্লিক করার পর প্রথমে যে অপশনটা আছে নেম, মানে আপনারা যে প্ল্যানটা দেবেন এই প্ল্যানের একটা নাম দিতে হবে, তাই না? তো প্ল্যানের নামটা দিবেন, তারপর প্রাইস, মানে এই প্ল্যানটার প্রাইস কত টাকা থাকবে, আর ডেইলি অ্যাড লিমিটটা কি। ডেইলি অ্যাড লিমিটটা হচ্ছে আপনারা তো এই যে মানে মানে এই প্ল্যানটা দিবেন না, এই প্ল্যান থেকে তো প্রতিদিন ইউজারদেরকে মানে যত টাকা, ধরেন আপনারা 100 টাকার যদি একটা প্ল্যান অ্যাড করে, আচ্ছা আমি আপনাদেরকে দেখাই দিই, বুঝে দেখে দিলে, বা ধরেন প্ল্যান নাম দিলাম আমি VIP 1, ঠিক আছে, তারপর প্রাইস দিলাম হচ্ছে 100 টাকা। 100 টাকা যদি আমি প্ল্যানের প্রাইস দিই, তাহলে ধরেন 100 টাকায় আমি ইউজারদেরকে প্রতিদিন দেবো হচ্ছে 15 টাকা করে, তো 15 টাকা আমি একটা অ্যাড থেকে দেবো। আমি ডেইলি অ্যাড লিমিটের ভিতরে একটা অ্যাড লিখে দিলাম। যদি ধরেন আমি আবার 200 টাকা একটা প্ল্যান অ্যাড করি, তাহলে 100 টাকা ডাবল দিতে হবে,
বুঝছেন, মানে যদি আপনারা 100 টাকায় তো আপনারা ধরুন 15 টাকা অথবা 10 টাকা যেটাই দিতেছেন একটা অ্যাড থেকে দিতেছেন, তো 200 টাকা যদি আপনারা যদি আবার 200 টাকার একটা প্ল্যান অ্যাড করেন তাহলে একটা অ্যাডের ডাবল অ্যাড করবেন, তাহলে 200 টাকার প্ল্যানে চলে যাবে। আচ্ছা, তারপরে ভ্যালিডিটি ডেট হচ্ছে ওটা মেয়াদ, প্ল্যানের মেয়াদটা কতদিন থাকবে। আপনারা যদি না বোঝেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো ভিডিওর মাধ্যমে যদি আপনারা নাও বোঝেন। তো ভ্যালিডিটি ডেট হচ্ছে মেয়াদ, তো মেয়াদটা আপনারা যতদিন দিতে চান এখানে মেয়াদটা রেখে দিলে হবে। তারপরে এখানে দেখেন রেফার কমিশন, আচ্ছা ওইখানের ভিতরে কিন্তু আমরা একটা রেফার কমিশন অ্যাড করছি, ঠিক আছে। তারপরে রেফার কমিশন কিন্তু আমাদের প্ল্যানের ভিতরে বসাই দেওয়া লাগবে। তো রেফার কমিশন যে অপশনটা এখানে একটা ক্লিক করে দিলে দেখেন ওই যে 5 লেভেল, ওইখানের ভিতরে আমরা 5 লেভেল অ্যাড করছিলাম, দেখেন 5টা লেভেল কিন্তু এখানে চলে আসছে, বুঝতে পারছেন। তো এখানে জাস্ট এই আমাদের কাছকে এই যে দেখেন আপ টু 5 লেভেল, এখানে এই যে ক্লিক করে দিলে দেখেন রেফার কমিশন 5 লেভেল পর্যন্ত এই প্ল্যানের ভিতরে অ্যাড হয়ে গেছে। তো ইনঅ্যাক্টিভের জায়গায় ক্লিক করলে আপনার প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর সাবমিটে ক্লিক করে দেবেন, সাবমিটে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু এই প্ল্যানটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমি যদি সবচেয়ে নিচে আসে বলি, দেখেন VIP 1 যে প্ল্যানটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে আরও সিস্টেম দেখাই দিই। আচ্ছা, আমাদের কিন্তু প্ল্যান অ্যাড করা হয়ে গেছে, তারপর আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাই। আচ্ছা, তারপরে প্ল্যান অ্যাড করার পর আবার মানে মেম্বারশিপ প্ল্যান কিন্তু আমরা অ্যাড করলাম আমাদের সাইটের ভিতরে। তারপরে PTC অ্যাড যে অপশনটা, এইটা আসলে কি, এইটার ভিতরে ক্লিক করে দেবেন। PTC অ্যাডে ক্লিক করার পর আচ্ছা PTC অ্যাডে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে, এগুলো কিন্তু ডিফল্টে থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি ডিলিট করি নাই, কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই তো ভিডিওটা করা, তাই না। তো এগুলো আমরা সব কিছু আপনাদেরকে ডিলিট করে আপনাদেরকে হাতে দেবো, আপনাদের সামনে এরকম কোনো অ্যাডই থাকবে না। এই যে অ্যাডগুলো দেখতেছেন এগুলো থাকবেই না আপনাদের সামনে। তো আপনারা কী করবেন, অ্যাড নিউতে চাপ দিয়ে নতুন করে অ্যাড করতে হবে। তো অ্যাড নিউতে চাপ দিয়ে দেবেন, চাপ দেওয়ার পরে এখানে টাইটেল অফ দ্য অ্যাড যে অপশনটা আছে এখানের ভিতরে জাস্ট অ্যাড লিখে দেবেন, অ্যাড, হ্যাঁ। তারপর অ্যামাউন্টটা মানে আপনারা কথাটা বুঝছেন। আচ্ছা, ওইখানের ভিতরে আমরা কিন্তু মানে 100 টাকার যে প্ল্যানটা ওইটার ভিতরে আমরা ডেইলি ট্যাক্সে কত টাকা দিয়েছিলাম, 15 টাকা দিয়েছিলাম, মানে একটা অ্যাড থেকে 15 টাকা দিয়েছিলাম, তাই না। তো এখানে ট্যাক্সের যে অ্যামাউন্টটা এটা আমি 15 টাকা লিখে দিলাম। অথবা আপনারা যদি একটা অ্যাড থেকে 10 টাকা দেন তাহলে 10 টাকা লিখে দেবেন। তো 15 টাকা কিন্তু লিখে দিলাম, অ্যামাউন্টটা 15 টাকা লিখে, মানে এই ট্যাক্সটা কমপ্লিট করলে 15 টাকা পাবে, বুঝতে পারছেন। তারপর ডাইরেকশন যে অপশনটা আছে, ডাইরেকশন, এখানে দেখেন ডাইরেকশনটা আসলে কি, ডাইরেকশনটা হচ্ছে সেকেন্ডে, মানে এই যে অ্যাডটা আছে না এটা ইউজারদের সামনে কত সেকেন্ড শু করবে। তো ডাইরেকশন আপনারা 5 সেকেন্ড করে দিবেন, কারণ বেশি সময় শু করার তো কোনো দরকারই লাগে না, তাই না। তো এখানে ম্যাক্সিমাম শুটা আসলে কি, আপনারা এই ম্যাক্সিমাম শুর জায়গায় যদি 50,000 বার দিয়ে দেন না, তাহলে এই অ্যাডটা আছে না, এই অ্যাডটা 50,000 বার ইউজাররা দেখতে পারবে। মানে আপনাদের আছে না বারবার আর অ্যাড ক্রিয়েট করা লাগতেছে না, এই একটা অ্যাডই 50,000 বার ইউজাররা দেখতে পারবে। তো এখানে ইনঅ্যাক্টিভ করা আছে, এটা জায়গায় ইনঅ্যাক্টিভের উপর ক্লিক করে দেবেন, ক্লিক করলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখানে দেখেন লিঙ্ক অ্যাটাচমেন্ট একটা টাইপের একটা অপশন আছে, ওইখানে লিঙ্ক ইউআরএল যে অপশনটা এখানে ক্লিক করে দিয়ে আপনারা চাইলে এখানে একটা পিক অ্যাড করতে পারেন, এই যে ব্যানার ইমেজ, মানে অন্যগুলো অ্যাড করলে এগুলো কিন্তু সাপোর্ট করবে না। ব্যানার ইমেজ যে অপশনটা এখানে যদি ক্লিক করেন তারপর চুজ ফাইল একটা অপশন চলে আসবে, এখানে চুজ ফাইলে ক্লিক করলে যে আপনাদের যে গ্যালারিটা আছে ওইটা ওপেন করে নেবেন। ওপেন করে আপনারা যে পিকটা এখানে আপলোড দিতে চান ওই পিকটা আপলোড দিয়ে সাবমিটে ক্লিক করেন। সাবমিটে ক্লিক করলে মানে ইউজাররা এই অ্যাডটা কমপ্লিট করতে গেলে ইউজারদের সামনে একটা পিক শু করবে, বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যে অপশনটা ওইটা হচ্ছে আপনার ম্যানেজ ইউজার, এগুলো আপনারা নিজে বুঝে যাবেন, এগুলো বোঝানোর দরকার। তারপরে হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, পেমেন্ট গেটওয়েটা আসলে কি, পেমেন্ট গেটওয়েটা হচ্ছে আপনাদের সাইটটা আছে না, এই সাইটের ভিতরে ইউজাররা ডিপোজিট করে কাজ করতে হবে। তো ডিপোজিট তো বিকাশ, নগদ, রকেট, মানে যেই পেমেন্ট গেটওয়ে আপনারা রাখেন ওইটা তো আপনাদের এই এডমিন থেকে অ্যাড করা লাগবে, তাইলে না ইউজাররা দেখতে পারবে, তাই না। তাই পেমেন্ট গেটওয়ে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পর ম্যানুয়াল গেটওয়ে যে অপশনটা দেখছেন, ম্যানুয়াল গেটওয়েতে ক্লিক করে দিলাম। আচ্ছা, ম্যানুয়াল গেটওয়েতে ক্লিক করার আমি কিন্তু ডিফল্টে বিকাশ অ্যাড করে রাখছি অলরেডি। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে অ্যাড করতে হয়, তো আমি এইটাই জাস্ট এডিট করে দেখাই। আচ্ছা না, আমি অ্যাড নিতে ক্লিক করে আমি আর অ্যাড করে দেখাইতেছি। আচ্ছা, অ্যাড নিতে ক্লিক করলাম, অ্যাড নিতে ক্লিক করার পর আমরা কিন্তু অলরেডি বিকাশ অ্যাড করা আছে। তো অ্যাড নিতে মানে ক্লিক করার পর ধরুন আমরা এখন নগদ অ্যাড করবো, নগদ অ্যাড করলে এখানে এই যে অপশনটা আছে এইটা, হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে কতগুলো অপশন দেখেন চলে আসছে কিন্তু। তো এখানে মানে আপনারা যদি এখানে ক্লিক করে আপনাদের কিন্তু গ্যালারিটা শু করে নেবে। তো এখান থেকে আপনারা একটা নগদের পিক এখানে আপলোড দিয়ে দিবেন, বুঝছেন। তো নগদের পিকটা আপলোড দেবেন, এখানে গেটওয়ে নামটা নগদ লিখবেন, কারেন্সি দিবেন বিডিটি, তারপরে 1 বিডিটি মানে বাংলাদেশের 1 টাকা সমান 1 টাকা, তাই না। তারপর মিনিমাম ডিপোজিট, মিনিমাম অ্যামাউন্ট মানে আপনারা সর্বনিম্ন কত টাকার প্ল্যান রাখবেন আর সর্বোচ্চ কত টাকার প্ল্যান রাখবেন ওইটা জাস্ট এখানে মিনিমাম ডিপোজিট, ম্যাক্সিমাম ডিপোজিট এখানে অ্যাড করে দিবেন। তারপর ডিপোজিটের ওইখানে কোনো চার্জ কাটবেন কিনা, ধরেন 100 টাকা ডিপোজিট করলে আপনারা কোনো চার্জ কাটবেন কিনা, তো এখানে 0 করে দেবেন। ডিপোজিট চার্জ তো ম্যাক্সিমাম লোক রাখেন আর কি, আপনারা রাখতে চাইলে রাখতে পারবেন। তারপর এখানে দেখেন ডিপোজিট ইন্টারাকশন, এইটা হলো আসল আর কি। এখানের ভিতরে কিন্তু আপনারা লিখতে পারবেন, এখানের ভিতরে ধরেন আপনারা বিকাশ অথবা নগদ অ্যাড করতেছেন, তো এখানে লিখবেন নগদ নাম্বার লিখতে পারেন, নগদ নাম্বার লেখার পর আপনাদের যে নগদ নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর এরকমভাবে ইন্টারাকশন দিতে পারেন, এখানে যে উপরের
নগদ নাম্বারের মধ্যে অবশ্যই সেন্ড মানি করবেন। এরকমভাবে আপনারা এরকমভাবে ইন্টারাকশন দিতে পারেন। এই যে নাম্বারটা, এটা কিন্তু ইউজাররা ওইখান থেকে কপি করে এই নাম্বারে সেন্ড মানি করতে পারবে। আপনারা অনেক কিছু লিখে দিতে পারেন এখানে। তারপরে এখানে ইউজার ডাটা বলতে মানে ইউজাররা ডিপোজিট করার পর আপনাদেরকে তো প্রমাণ দিতে হবে যে আপনাদের সাইটের ভিতরে ওনারা ডিপোজিট করছে। তো ওনারা স্ক্রিনশট অথবা ট্রানজ্যাকশন অথবা নাম্বার, যে নাম্বার থেকে ডিপোজিট করছে ওইটার মাধ্যমে প্রমাণ দিবে। তার জন্য এখানে অ্যাড নিউজ অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। মানে ক্লিক করার পর মানে ইউজাররা ডাটা দেওয়ার জন্য এখানে আপনাদের 2টা ফাইল ক্রিয়েট করতে হবে আর কি। এখানে অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে ফাইল নেমটা দিবেন। আপনারা ইউজার থেকে কী চাইতেছেন, তা ধরুন আমি চাইতেছি ইউজার থেকে ইউজাররা যে নাম্বার থেকে ডিপোজিটটা করছে ওই নাম্বারটা দিবে। তার জন্য আমি লিখলাম যে আপনার বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে ট্যাক্স এরিয়া ইনপুট টাক্স যে অপশনটা, ইনপুট টাক্স এখানে ক্লিক করার পর ট্যাক্স এরিয়াতে ক্লিক করে দেবেন। ট্যাক্স এরিয়াতে ক্লিক করে দিলে ইউজাররা এখানে লিখতে পারবে। তারপর আবার অ্যাড নিতে চাপ দিলাম, চাপ দেওয়ার পর ফাইল নেম দিলাম ট্রানজ্যাকশন আইডি। আচ্ছা, ট্রানজ্যাকশন আইডি লেখার পর আবার ইনপুট ট্যাক্সে ক্লিক করলাম, মানে ইউজাররা ট্রানজ্যাকশন আইডি দিবে। তারপর ট্যাক্স এরিয়াতে দিয়ে দিলাম। তারপর আবার অ্যাড নিতে ক্লিক করলাম, ক্লিক করার আবার ফাইলের নামটা লিখলাম যে টাকা পাঠানোর স্ক্রিনশট আমরা চাইতে পারি, তাই না? তো টাকা পাঠানোর স্ক্রিনশট লিখলাম, লিখে এখানে এখানে কিন্তু ওইগুলো কিন্তু ইনপুট ট্যাক্স এরিয়া দিছি। তো এটা দেওয়া লাগবে ফাইল, কারণ এটা আমরা স্ক্রিনশট নিতেছি। তো ফাইল দিয়ে এখানে যদি মানে সেভ মেথডে ক্লিক করে দিলে তাহলে কিন্তু এই মেথডটা অ্যাড হয়ে যাবে, ইউজাররা সুন্দরভাবে ডিপোজিট করতে পারবে। বুঝছেন? আচ্ছা, তারপরে আমরা কিন্তু পেমেন্ট গেটওয়েটাও বুঝে ফেললাম যে পেমেন্ট গেটওয়েটা কীভাবে অ্যাড করতে হবে। তারপরে ডিপোজিট। আচ্ছা, ডিপোজিটটা আসলে কি? ধরেন আপনার যে সাইটটা আছে ওইখানের ভিতরে যদি কেউ ডিপোজিট করার পর আপনার সামনে কিন্তু এরকম শু করবে। এই দেখেন একটা ডিপোজিট রিকোয়েস্ট কিন্তু অলরেডি আইসা পড়ছে, এটা ডিফল্টে থাকে আর কি। তো এখানে দেখেন এরকম শু করতেছে, মানে এটা এখানে একটা ডিপোজিট রিকোয়েস্ট আসছে, তার জন্য এরকম শু করতেছে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ডিপোজিটটা পেন্ডিং আছে, এখন কিন্তু অ্যাপ্রুভে যায় নাই, কারণ আপনি অ্যাপ্রুভ করলেই না অ্যাপ্রুভে যাইতো। তো এখানে ডিপোজিটটা পেন্ডিং আছে, তো পেন্ডিং ডিপোজিটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন এই কত টাকা ডিপোজিট করছে এরকম সব কিছু চলে আসছে। তো এখানে দেখেন ইউজারের নাম, ইউজার নেম সব কিছু চলে আসছে আর কি। এখানে যদি এই অপশনটা এখানে ক্লিক করে আপনারা ডিপোজিটটা অ্যাপ্রুভ করতে পারবেন আর কি। আচ্ছা, তারপরে উইথড্রো যে অপশনটা, এই যে দেখেন উইথড্রো, এই উইথড্রো অপশনে যদি আপনারা ক্লিক করেন, তারপর দেখেন উইথড্রো মেথড, এই দেখেন উইথড্রো মেথড। হ্যাঁ, এখানে উইথড্রো মেথড যে অপশনটা আছে এখানে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে উইথড্রো মেথডটা অ্যাড করতে। উইথড্রো মেথডটা আসলে কি, মানে ইউজাররা যখন ইউজারের ব্যালেন্সের ভিতরে উইথড্রো মানে অ্যামাউন্টটা হবে, যে যত টাকা হলে উইথড্রোটা আপনারা দিবেন না ওইটা অ্যামাউন্ট হবে, তাহলে তো উইথড্রো দিতে হবে। তো কোন মেথডের মাধ্যমে উইথড্রোটা দিতে পারবে, বিকাশ, নগদ, রকেট, এটা তো অ্যাড করতে হবে। তো এইটা অ্যাড করার জন্য এখানে উইথড্রো যে মেথডটা আছে এখানে ক্লিক করে দেবেন। উইথড্রো মেথড যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন আমি ডিফল্টে একটা বিকাশ মানে উইথড্রো মানে পেমেন্ট গেটওয়ে অ্যাড করে রাখছি। তো আপনারা যদি আবার অ্যাড করতে চান, ধরুন আপনার বিকাশ, নগদ, রকেট অ্যাড করবেন, নগদ অ্যাড করবেন, বাইন্যান্স অ্যাড করবেন, মানে আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড নিউ যে বাটনটা আছে ওইখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা ধরুন ওইখানের মধ্যে মানে আমি ডিফল্টে ধরুন বিকাশটা অ্যাড করে রাখছি। তো আপনাদের ধরুন এখন নগদটা অ্যাড করতে হবে আর কি, উইথড্রো মেথডের ভিতরে আর কি। তো এখানে নগদ অ্যাড করার জন্য এখানে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে ওই যে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা নগদের পিকটা দিতে পারেন। তারপরে এই যে মেথড নেম, মানে নগদ হলো নগদ, মানে যেটা দিতে দেন আর কি, নগদ, বিকাশ, মানে তারপর রকেট আছে, উপায় আছে, মানে যেটা দিতে দেন ওইটার নামটা লিখে দেবেন। একটা কারেন্সি বিডিটি দিবেন, 1 বিডিটি সমান 1 বিডিটি, মানে বাংলাদেশে 1 টাকা সমান 1 টাকা, তাই না? তো প্রসেসিং টাইম মানে আপনারা কত ঘন্টার ভিতরে এই উইথড্রোটা কমপ্লিট করে দিবেন আর কি। প্রসেসিং টাইম এখানে 24 ঘন্টা, মানে যত সময় আপনারা লিখে দিবেন আর কি। আচ্ছা, তারপরে মিনিমাম আর ম্যাক্সিমামটা আসলে কি? আচ্ছা, মিনিমামটা হচ্ছে কত টাকা হলে উইথড্রো করতে পারবে, হ্যাঁ, আর ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কত টাকা এখান থেকে উইথড্রো করতে পারবে আর কি। আচ্ছা, তারপরে ফিক্সড চার্জ যেটা আছে, তারপর পার্সেন্টেজ চার্জ, দুইটা কিন্তু অপশন আছে। তারপর ফিক্সড চার্জটা কি? ফিক্সড চার্জ হচ্ছে মানে উইথড্রোটার মধ্যে আপনি কত পার্সেন্ট চার্জ কাটবেন, মানে উইথড্রো দিলে ইউজাররা কত পার্সেন্ট চার্জ কাটবেন, চার্জটাও কিন্তু পার্সেন্টেজ হিসাবে হবে। আচ্ছা, ফিক্সড চার্জটা হচ্ছে আপনারা মানে যদি এখানে মানে ফিক্সড চার্জটা হচ্ছে আপনারা যদি এখানে ফিক্সড চার্জের ভিতরে 10 লিখে দেন, মানে শুধুমাত্র 10 লিখেন, 10 লেখার পরে আপনার 10 লিখে তারপর নিচে যদি পার্সেন্টেজের ওখানে 0 দিয়ে দেন, তাহলে ইউজাররা যত টাকাই উইথড্রো করুক না কেন প্রত্যেক উইথড্রোতে 10 টাকা চার্জ কাটবে, বুঝছেন? আর পার্সেন্টেজের ভিতরে যদি আপনারা ধরেন 10 করে দেন, আচ্ছা 10 করলাম, 10 করে দিলে আর উপরে যদি 0 যান, উপরে 0 দিলে আপনাদের কী হবে, মানে প্রতিবারে মানে যদি ইউজাররা 100 টাকা উইথড্রো দেয় তাহলে 100 টাকা 10 টাকা চার্জ কাটবে, আর যদি 200 টাকা উইথড্রো দেয় 200 টাকা 20 টাকা চার্জ কাটবে, বুঝছেন? আচ্ছা, তারপর উইথড্রো ইন্ট্রোডাকশন যেটা আছে এইটা এখানে আপনারা কী লিখতে পারেন, ধরুন ইউজারকে উদ্দেশ্য করে লিখতে পারেন যে আপনার বিকাশ নাম্বারটি নিচে লিখেন, মানে
ইউজাররা যে নাম্বার থেকে পেমেন্টটা নিবে ওই নাম্বারটা নিচে লিখবে। তো নিচে লেখার জন্য আপনাদেরকে আবার একটা ডাটা ক্রিয়েট করতে হবে। তো ডাটা ক্রিয়েট করার জন্য এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করার পর আবার একটা ফাইল আসবে। তো এখানের মধ্যে লিখে দেবেন যে আপনার মানে ইউজারদেরকে লিখতে পারেন যে আপনার বিকাশ নাম্বার অথবা নগদ হলো নগদ লিখে ইনপুট ট্যাক্সে ক্লিক করে ট্যাক্সেতে ক্লিক করে সেভ মেথডে ক্লিক করে। এখানে বেশি কিছু লেখার দরকার নেই, কারণ ইউজাররা এখানে শুধুমাত্র লিখবে ওনাদের ইউজারের বিকাশ নাম্বার। তো আপনার বিকাশ নাম্বারটা দেখে ওনাদের পেমেন্টটা দিয়ে দিবেন। ঠিক আছে, সেভ মেথডে ক্লিক করে দিলে এই মেথডটা উইথড্র মেথডটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের আর কি বেঁকেছে, তারপরে আমাদের মানে আমরা কিন্তু সব কিছু দেখাই ফেলছি আর কি। আচ্ছা, তারপরে যেগুলো বাকি আছে এগুলো কিন্তু আমি আস্তে আস্তে দেখাইতেছি। আচ্ছা, তারপরে আছে জেনারেল সেটিং যে অপশনটা, এইটা কি? আর জেনারেল সেটিংয়ে যদি আপনারা ক্লিক করে দেন, তারপরে এখানে দেখেন সাইট টাইটেল, মানে এই যে উপর দিয়ে যে সাইটের নামটা শু করে না, উপর দিয়ে শু করতেছে। তো আমাদের সাইটের নাম হচ্ছে আপনার এই যে ধরেন Demo7 আমাদের সাইটের নাম আর কি। তো আমি যদি এখানে Demo7 দিই, Demo7 দিই, তাহলে কিন্তু উপর দিয়ে ওই যে উপর দিয়ে একটা নাম শু করে ওইখানে জায়গায় Demo7 চলে আসবে। তারপরে এই যে BDT কারেন্সি, তো বললাম না কারেন্সি হচ্ছে BDT। আর কারেন্সি সিম্বলটা কি? বাংলাদেশের কারেন্সি সিম্বল হচ্ছে এইটা। আমি আপনাদেরকে কিবোর্ড থেকে দেখাচ্ছি। এই যে এইটা দেখেন, বাংলাদেশের কারেন্সি সিম্বল হচ্ছে এটা। আচ্ছা, মানে ইয়েটা চাপ দিলে হয়ে যায়। আচ্ছা, এইটা দেখেন বাংলাদেশের কারেন্সি সিম্বল। আর যে ইউএসডিটি হতো, ইউএসডিটি কারেন্সি সিম্বল হচ্ছে এইটা, দেখছেন? বুঝতে পারছেন? কারেন্সি সিম্বলটা হচ্ছে আপনার এই যে এইটা আর কি। তো আমি বাংলাদেশের কারেন্সি সিম্বল যেটা সেইটা দিয়ে দিলাম। তারপর এখানে টাইম জোনটা আসলে কি? এখানে যদি আমি এশিয়া ঢাকা দিয়ে রাখছি বর্তমান, তো এশিয়া ঢাকাটা দেওয়াতে কী হবে, মানে প্রতি 24 ঘন্টা পর পর ইউজাররা টাস্ক কমপ্লিট করতে পারবে আর কি। আর যদি আপনি এশিয়া ঢাকা না দিয়ে অন্য কান্ট্রি যেগুলো আছে এইগুলো দেন, তাহলে ওই কান্ট্রি অনুযায়ী আপনাদের টাইম শু করবে, মানে ওই কান্ট্রি অনুযায়ী ওনারা টাস্ক পাবে। তারপরে এখানে যে কালারটা আছে, এখানে কালারটা আপনারা তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে কালারটা আছে, এখানে ক্লিক করে যেই কালারটা দিতে ওই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওটা চেঞ্জ হয়ে যাবে আর কি। আচ্ছা, তারপরে আপনারা হচ্ছে তারপর যেইগুলো আপনারা অ্যাড করবেন মানে সব কিছু এখানে দিয়ে তারপর আপডেট যে অপশনটা আছে, এই যে আপডেট, এইটা এখানে ক্লিক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে আর কি। তো আমি মোটামুটি আপনাকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তারপরে আর যে সিস্টেমগুলো আছে আমি দেখে সব কিছু দেখাই দিই আর কি। তারপরে যে লোগো ফেভিকন যে অপশনটা, এখানে যদি ক্লিক করেন, তারপরে এই যে দেখেন ওই যে মানে আপনাদের সাইটের ভিতরে যে লোগোটা আসবে না, ওইটা আপনারা তাহলে এখান থেকে চেঞ্জ করবেন। যে সিলেক্ট লোগোতে ক্লিক করে আপনাদের যে লোগোটা আপলোড দিতে চান ওটা আপলোড দিয়ে তারপর এই আপলোড দিয়ে দেবেন। তারপর সিলেক্ট ফেভিকন ক্লিক করে আপনার ফেভিকনটা হচ্ছে PNG ফরম্যাটের হতে হবে আর কি। দিয়ে আপলোড দিয়ে আমি আপনাদেরকে বলি, আপনারা যখন এই যে লোগোটা আপলোড দিবেন, লোগোটা আপলোড দেওয়ার পর আপনারা বলবেন যে না লোগোটা তো শু করতেছে না, লোগোটা চেঞ্জ হলো না। আচ্ছা, লোগোটা চেঞ্জ হবে কীভাবে? লোগোটা যখন আপনারা আপলোড দেবেন, আপলোড দেওয়ার পর আপনারা 3 ডট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, মানে আপনার ক্রোম ব্রাউজারে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন এই যে ক্লিয়ার ব্রাউজার ডাটা যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন অল এই যে ব্রাউজারটা আছে না, এই সবগুলো টিক মার্ক করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে এটা ক্লিয়ার করে দেবেন। এই যে অল ডাটা আছে না, ক্লিয়ার করে দিলে মানে এই আপনাদের সামনে দেখবেন যে লোগোটা আপনারা বসেছেন ওটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে আপনার লোগোটা আপলোড দেওয়ার পর আপনারা কী করবেন, আপনার ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করবেন, তাহলে লোগোটা আপলোড হয়ে যাবে, মানে লোগোটা শু করবে আর কি। আচ্ছা, তারপরে SEO ম্যানেজ একটা অপশন আছে। এই যে SEO ম্যানেজ, এইটা কি? এটা হচ্ছে ওই যে আপনারা যখন একটা ইউজারদেরকে আপনাদের রেফার কোডটা শু করেন, মানে রেফার লিঙ্ক যেটা আছে ওটা শু করলে একটা তো পিক বাসে, তাই না? এই পিকটা আপনারা এখান থেকে আপলোডের মধ্যে ক্লিক করে আপনাদের পিকটা দিতে পারেন, আপনাদের সাইটে যেই পিক দিবেন ওটা দিতে পারেন। মানে আমি যেগুলো বুঝেছি না, এটা যদি আপনারা ভালোভাবে বুঝুন তাহলে এগুলো বুঝলে আপনারা পুরো এই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারেন আর কি। এডমিন প্যানেল হচ্ছে আসলে এডমিন প্যানেল থেকে আপনারা পুরোপুরি ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন আর কি। তো আপনারা যদি এই ভিডিওটা ভালো করে দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই এডমিন প্যানেল নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকবে না। আর আমি রেগুলার পিক দেখাইলাম না ওয়েবসাইটের, মানে এই সব যেই ডিজাইনই আপনারা নিন না কেন, আপনারা যদি এই ভিডিওটা ভালো করে দেখেন তাহলে সবগুলো ওয়েবসাইটের এডমিন প্যানেল আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।